ভাই কি মালামাল নিয়ে আসছিলেন ঘোড়ার গাড়িতে করে? বেগুন। তো এই এলাকায় শুধু বেগুনই উৎপন্ন হয় সবচেয়ে বেশি। তো বেগুন নিয়ে আসছিলেন, বেগুন ওই পাশে বাজার রয়েছে, ওই পাশে রেখে আসছেন। দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হচ্ছে কৃষি যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কিন্তু আছে। পাসন রয়েছে, কোদাল রয়েছে, বটি রয়েছে। যে কাস্তে দেখতেছেন কিনে নিব, দেখতে পাচ্ছেন এই যে এরকম ঘোড়ার গাড়িতে করে কিন্তু বেগুন নিয়ে আসা হয়। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে চলে এসেছি শেরপুর সদর উপজেলার ১ নং কামারচর ইউনিয়নের কামারচর বাজারে। তো বিশাল বড় একটা গ্রামীণ বাজার। আজকে এই বাজারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই বাজারে কি কি উঠেছে, কি কি পাওয়া যায় সব কিছুই দেখাবো। চরের মানুষজন কিন্তু এই বাজারে প্রতি সপ্তাহে 2 দিন এখানে ছুটে চলে আসেন ওনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সংগ্রহ করার জন্য। তো প্রতি সোমবার এবং শুক্রবার হচ্ছে এই কামারচর বাজার। তো আজকে এই বাজারে শীতকালীন কি কি সবজি এসেছে, মাছের বাজারটা কেমন, এবং আমাদের দেশীয় ফলের দোকানপাটও কিন্তু রয়েছে। তো সব কিছুই তুলে ধরবো বিস্তারিত এই ভিডিওতে। তো আমার সাথেই থাকার চেষ্টা করবেন। যেই পাশে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু 2 খাঁচা বেগুন চলে আসলো বাজারে। এই অঞ্চলে এই জাতের বেগুনটা আর কি বেশি চাষাবাদ হয়। তো এই মুহূর্তে আমি আছি সবজির অংশে। আজকে এই বাজারে কি কি সবজি উঠেছে সবগুলোই দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন শীতকালীন সবজিতে কিন্তু ভরে গেছে বাজার। আর গ্রামের মানুষজনও কিন্তু চলে আসছেন এই বাজার থেকে ওনাদের নিত্য প্রয়োজনীয় এই সবজিগুলো সংগ্রহ করার জন্য। যেই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি দিয়ে কিন্তু দোকানটা সাজিয়েছেন। রয়েছে মিষ্টি কুমড়া একেবারে কচি, তারপরে গাছসহ পেঁয়াজ রয়েছে, কাঁচামরিচ রয়েছে, বেগুন রয়েছে। তো এক এক এলাকায় কিন্তু এক এক রকম বেগুন থাকে। দেখতে পাচ্ছেন এই এলাকায় কিন্তু এই বেগুনটা বেশি চাষাবাদ হয়ে থাকে। ফুলকপি নিয়ে বসে আছেন, পেঁয়াজ রয়েছে, আলু রয়েছে, সব কিছুই আছে। ভাই কাঁচামরিচ কত করে দিয়েছেন? 80 টাকা কেজি। আর পেঁয়াজ, গাছসহ পেঁয়াজ 60 টাকা কেজি। আর এগুলো কত করে পিস বিক্রি করতেছেন? 60 টাকা পিস। বেগুন বিক্রি হচ্ছে 50 টাকা কেজি ধরে। ফুলকপি কত করে বিক্রি করতেছেন? 50 টাকা। এই পাশে বিক্রি করতেছেন আলু। তো এই পাশে ডায়মন্ড, কার্ডিনাল, পেঁয়াজ, রসুনও রয়েছে। রসুন কত করে দিচ্ছেন ভাই? 100 টাকা কেজি। আর কার্ডিনাল আলু 25। আর এটা? আর পেঁয়াজ কত করে দিচ্ছেন? পেঁয়াজ বিক্রি করতেছেন 110 টাকা কেজি ধরে। তো শীতকালীন সবজিতে কিন্তু বাজারটা ভরে গেছে দেখতে পাচ্ছেন। আর ইতিমধ্যে কিন্তু গ্রামের মানুষজন চলে আসছেন এখান থেকে বাজার করার জন্য। তো বিশাল বড় মাছের বাজারটাও আছে। সবজির বাজার শেষ হলে আপনাদেরকে মাছের বাজারটাও দেখাবো। যে এই পাশেও দেখতে পাচ্ছেন বেগুন নিয়ে, বেগুন সুন্দর করে খাঁচায় সাজিয়ে নিয়ে চলে আসছেন। তো এই গ্রামীণ বাজারগুলোর বৈশিষ্ট্য হচ্ছে ম্যাক্সিমাম বিক্রেতাই কিন্তু কৃষক ভাইরা ওনাদের উৎপাদিত সবজিগুলো কিন্তু বাজারে সরাসরি নিয়ে চলে আসেন এখানে খুচরা বিক্রি করার জন্য। এই যে এই পাশে দেখতেছেন আপনার ক্ষেতের কতটুক চাষাবাদ করছেন? অল্প লাগাইছেন। কত করে বিক্রি করতেছেন বেগুন? আজকে কেজি কত করে বিক্রি করতেছেন? 30 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন বেগুন। তো এই পাশে দেখতে পাচ্ছেন আরো সুন্দর করে সাজিয়ে দোকানটা বসিয়েছেন। তো বিভিন্ন ধরনের শীতকালীন সবজি কিন্তু এই পাশে রয়েছে ঢেঁড়স, ফুলকপি, কাঁচামরিচ, আদা রয়েছে, করলা রয়েছে, শসা রয়েছে, লেবু রয়েছে, জাতলাও রয়েছে, বাঁধাকপি রয়েছে। তো প্রায় সব ধরনের সবজি নিয়েই কিন্তু এই দোকানটা বসিয়েছেন।
ওনার কাছ থেকে এখন জেনে নিব যে কোনটা কি দরে বিক্রি করতেছেন এখন। বাঁধাকপি 50 টাকা করে চাচ্ছেন। সিম 80 টাকা কেজি। ফুলকপি কত দিচ্ছেন? ফুলকপি 50, পেঁয়াজ 100। আর এই বেগুন কত করে বিক্রি করতেছেন? 60 টাকা। এটা চাইতে ওইটার দাম কম, তো এটা 60 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। তো এখন কিন্তু টমেটো উঠে বাজারে, দেখতে পাচ্ছেন টমেটো, কাঁচামরিচ। টমেটো কত করে বিক্রি করতেছেন ভাই? 100। আর কাঁচামরিচ 80 টাকা কেজি। তো সব ধরনের সবজি নিয়েই কিন্তু এই ভাইটি দোকানটা বসিয়েছেন। আর শীতকালীন এই সময়ে মানুষজন কিন্তু সব সবজি কিনেও স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই পাশে হচ্ছে শাক পাতার অংশ। তো শাক উঠেছে এই পাশে, দেখতে পাচ্ছেন এই যে বাঁশের ঝুড়িতে করে এবং কাঁধে করে কিন্তু এই শাকগুলো নিয়ে আসছেন বাজারে। আর বাজারে নিয়ে এসে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সাজিয়ে রাখতেছেন। যে এই পাশে রয়েছে লাউ শাক, খুবই চমৎকার লাউ শাক দেখতে পাচ্ছেন নিয়ে আসছেন। এখন এই যে বাজারে সুন্দর করে সাজিয়ে রাখতেছেন, ক্রেতারা যাতে ভালো করে দেখতে পারেন এবং খুবই স্বাচ্ছন্দ্যে কিনতে পারেন, সেইভাবে আর কি সুন্দরভাবে সাজিয়ে রাখতেছেন। এই পাশে দেখতে পাচ্ছেন ধনে পাতার বিক্রি হয়ে গেল। ধনে পাতা কত করে আটি নিলেন? 10 টাকা। 10 টাকা আটি কিনে নিলেন আজকে ধনে পাতা। তো আরও সবজি কিন্তু আছে, দেখতে পাচ্ছেন এই যে ভারে করে লাউ শাক নিয়ে আসলেন, মিষ্টি কুমড়া নিয়ে আসলেন, আর এই ভ্যানে করে নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন ডাটা লাল শাক এবং এই লাউ শাক। তো আমরা এখন জেনে নেওয়ার চেষ্টা করব যে কত করে বিক্রি করতেছেন এগুলো। যে এই পাশে দেখতে পাচ্ছেন যে লাউ শাক দেখতেছেন, কত চাইতেছেন? 30 টাকা। 30 টাকা আটি। 30 টাকা আটি চাইতেছেন। এই যে উনি দেখছেন যে কিরকম কোয়ালিটি। তো এক আটিতে তো ভালোই দিছেন। ফেরিঘাটে দেখা যায় একবারে চিকন চিকন আটি থাকে। আপনার ক্ষেতের নাকি? তো উনি কিন্তু কিনে নিয়ে আসেন নাই, ওনার ক্ষেতেরই উঠিয়ে নিয়ে আসছেন এই বাজারে বিক্রি করার জন্য। সেজন্য এক তার কিনলে যাতে একটা তরকারি খাইতে পারে ওই রকম আনুমানিক তারই বাঁধছেন আর কি। তো ফেরিঘাটের আমি কিন্তু ভিডিও করি, দেখি যে অনেক চিকন চিকন তার থাকে। উনি কিন্তু বেশ ভালোই শাক দিয়েছেন আটিতে, পুষে দেখতে। যে এই পাশে বিক্রি হয়ে গেল। ভাই কত বিক্রি করলেন? 25 টাকা। 25 টাকা। আপনি আরো 5 টাকা কম বিক্রি করলেন। ও ভাঙতি ছিল। তো এইরকমই কৃষক ভাইয়েরা কিন্তু যাতে স্বাচ্ছন্দ্যে একজন মানুষ তরি তরকারি কিনে খেতে পারেন ওই রকম আইডিয়া করেই কিন্তু তরি তরকারিগুলো বিক্রি করে থাকেন। তো কৃষকের মার্কেটে আসলে এটাই সুবিধা যে খুবই প্রতিযোগিতামূলক একটা বাজার থাকে। ওনারা বাজারে যেই পাইকারি বিক্রি করে থাকেন প্রায় সেই দামেই কিন্তু বাজারে এসে খুচরা বিক্রি করেন অনেকেই। পাইকারি বাজারের সাথে কিন্তু অতটা পার্থক্য থাকে না। যে এই ভাই মোরগ কিনে নিয়ে আসছেন, এখন চলে আসছেন লাউ শাক কিনতে। মোরগ কিনলেন আবার লাউ শাকও কিনতেছেন। এখন তো মাছ কিনতে হবে ভাই। মাছ আছে ভাই। মাছ আছে না? মাছ আছে। মাছ আছে। কত করে নিলেন লাউ শাক? 20 টাকা ভাই। 20 টাকা। তো এই পাশে কিন্তু 20 টাকা করে বিক্রি করতেছে, দেখতে পাচ্ছেন। সাইদের সময় ওই পাশে 30 করে বিক্রি করতেছে দেখলাম। এই যে এই পাশেও কিন্তু অসংখ্য দোকানপাট রয়েছে, দেখতে পাচ্ছেন। এই পাশে বিক্রি করতেছেন লাইট,
বিভিন্ন ওষুধপত্র। আবার এই পাশে রয়েছে মুখরোচক খাবারের দোকান, গুড়ের দোকান। মোয়া বিক্রি করতেছেন, রয়েছে মিঠাই, এই যে তিলের খাজা, বাদাম চটচটি, এটার নাম কি? বুন্দি। বুন্দি, গজা রয়েছে, খুরমা রয়েছে, নিমকি রয়েছে। কোনটা কত করে বিক্রি করতেছেন? 120। এটা 130। নারকেল কত করে জোড়া বিক্রি করতেছেন? 250। আর এগুলা কত করে বিক্রি করতেছেন? 400। আর এটা 200। 160, 200, 200। তো অনেকগুলো মুখরোচক খাবার নিয়ে কিন্তু উনি বসেছেন। তো বিশাল বড় বাজার, সব ধরনের দোকানপাটই আছে। এই যে এই পাশে শীতকালীন পোশাকের দোকানপাট রয়েছে, যে এই পাশে গরম গরম জিলাপি বাজতেছেন, এখন জিলাপি বাজবেন। সবই করে দিয়ে তুই দিয়ে দিতাছে। যে এই পাশে ভেজে ভেজে রাখছেন, গ্রামে মানুষজন বাজারে আসলে এগুলো খেয়ে যান, আবার সাথে করে বাড়িতে নিয়েও যান। মিষ্টি কত করে বিক্রি করতেছেন আপনারা? 180। এত কম? সর্বনিম্ন দামই তো আজকে দেখতে পেলাম যে এই কামারেরচর বাজারে। আমি তো এর আগে 180 করে দেখি নাই, 200-র উপরেই সব জায়গায়। সবসময় সস্তা। এখানে দুধের দাম কম? দুধের দাম তো 70 টাকায় দেখে আসলাম, দুধের দাম কিন্তু কম নাই। তো এই পাশে ভাজতেছে, দেখাই আপনাদেরকে, দেখেন কত সুন্দর করে ভাজতেছে জিলাপি। তো এখানে কিন্তু মিষ্টির দাম কম, 180 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এখন জেনে নিব যে জিলাপি কত করে বিক্রি করতেছেন। জিলাপি কত করে বিক্রি করতেছেন? 120। জিলাপির দামও কিন্তু কম। আমাদের বাজারে কিন্তু জিলাপি বিক্রি করা হয় 140, 160। চিনিটা 140, গুড়েরটা 160 টাকা করে কিন্তু বিক্রি করা হয়। তো সর্বনিম্ন দাম এই কামারেরচরে। যেই পাশে দেখতে পাচ্ছেন ভাই গুলগুলি ভাজতেছেন। তো বিশাল বড় বাজার, অনেকগুলো অলিগলি আছে, তো গুনে শেষ করা যাবে না। আপনাদের এই বাজার কতদিন আগের? বাজার যে মুরব্বি বলতে পারবেন কতদিন আগের? 30 বছর তো আমগর এই বয়স হয়ে গেছে। 60-এর উপরে। 100 বছর হয় নাই? 100 বছর না না না, আমরা দিই আমরা দিছুম বুঝমা। হ্যাঁ, তখনকা এখন হইলো 3-4টে ঘর আর অন্য পোস্ট অফিস আর কাছারি। আপনারা যখন বুঝমান তাহলে তো 60-70 বছর হয়েছে। আমার 65-66 হয়েছে। ও, আপনার 65-66 বছর হয়েছে, তাহলে 60 বছর মনে হয়। হ্যাঁ, যেহেতু 70 কোন 70 বছরের মতো। হ্যাঁ, ওই দেশি তো 2টা ঘর আছে, তুই আনো। তো আগে তো চর ছিল এই এলাকায় না? নদী পানি হতো, এই পানি ঘুরে হইতো, এখান দিয়ে পানি থাকতো। যে পানি আষাঢ় শ্রাবণ একুরেট পানি হইতো না। তো ওনার বুঝমান থেকে দেখতেছেন যে 2-3টা দোকান ছিল, তখন থেকে আর কি শুরু হয়েছে। হ্যাঁ, শুরু হয়েছে। তো দর্শক দেখতে পাচ্ছেন এখনো কিন্তু কাস্টমাররা চলে আসতেছেন বাজারে এখান থেকে নানা জিনিস সংগ্রহ করার জন্য। আর আমার সামনে দেখছেন বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র নিয়ে কিন্তু বসে আছেন। এখানে দেখতে পাচ্ছেন মই নিয়ে আসছেন। তো এখন ভরপুর মৌসুম চলতেছে, কিন্তু আলু সরিষা এর মৌসুম কিন্তু চলতেছে। এখন কিন্তু এই মইয়ের চাহিদা রয়েছে। তো এই পাশে রয়েছে বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র, খাঁচা রয়েছে দেখতে পাচ্ছেন, যে এই পাশেও বাঁশের তৈরি বিভিন্ন
জিনিসপত্র রয়েছে। যে খাঁচার দরদাম হচ্ছে, দেখি কত চায় আর কত দাম করে। এই পাশে রয়েছে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পাচ্ছেন, মাছ ধরার ফাঁদ রয়েছে, তারপরে চালনা রয়েছে, কুলা রয়েছে। তো আঞ্চলিক ভাষায় এক একজনের এলাকায় কিন্তু এগুলোর নাম ভিন্ন হতে পারে। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে কুলা আর চালুন বলে, আর এগুলাকে বলে ভাইর। তারপরে ধারাই রয়েছে, যে এই পাশে দেখতে পাচ্ছেন চালনা বাঁধতেছেন। চালনা এগুলা কত করে বিক্রি করা যায়? এটা 150 প্রতি পিস। 50 টাকা, 150, 150 টাকা, 150 টাকা করে বিক্রি করা যায়। বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু রয়েছে। গ্রামের মানুষের চাহিদার উপর ভিত্তি করেই কিন্তু এই জিনিসপত্রগুলো এই গ্রামীণ হাটগুলোতে উঠে থাকে। এই পাশে হচ্ছে কামারচর বাজারের মাছের অংশ। তো বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই বাজারে উঠে। তো আপনাদেরকে দেখাবো এই বাজারে কি কি মাছ এসেছে আর কোন মাছ কি দরে বিক্রি হচ্ছে। তো এগুলো চাষের মাছ, তো বিল এবং নদীর মাছও কিন্তু আছে। যে পাশে দেখতে পাচ্ছেন দেশি পুঁটি নিয়ে আসছেন। পুঁটি কত করে দিচ্ছেন ভাই? 300 টাকা কেজি। বাটা রয়েছে, আর এই পাশে রয়েছে এগুলোর নাম কি? ফলি মাছ। ফলি মাছ। এটা কত করে কেজি দিচ্ছেন? 400 টাকা কেজি। 400 টাকা কেজি। তো এই পাশে ভাগাও দিয়েছেন। এখন কিন্তু এই ভাগা আস্তে আস্তে উঠে গেছে, এখন কিন্তু কেজি ধরে বিক্রি করা হয় ম্যাক্সিমাম মাছ। যে এই পাশে ছোট মাছের ভাগা আছে। এগুলো ভাগা কত করে দিচ্ছেন ভাই? 50 টাকা। 50 টাকা ভাগা। তো কেজি অনেক পড়বে ভাই দাম। কেজি 200 টাকা, 150 টাকা। ওই হিসেবে তো এক পা নাই। এক পাও আছে, এখানে এক পা হবে। এনু এক পাও হবো না আর কি। যে এই পাশেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ নিয়ে কিন্তু বসেছেন। মলা কত করে দিচ্ছেন? 300 টাকা কেজি। আর মির্কা? 200। মির্কা 200। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আরো বিলের মাছ রয়েছে। কত? এটা 250 টাকা কেজি। আর পুঁটি কত দিচ্ছেন? 120 টাকা কেজি। পুঁটির দাম কমই আছে না? তো দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কিন্তু মাছের দোকানগুলো বসিয়েছেন। এখনও কিন্তু পর্যাপ্ত কাস্টমার আসেন নাই। আসলে কিন্তু মাছের বাজারে কিন্তু সবচেয়ে বেশি ভিড় থাকে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন মিশ্র মাছের ভাগা দিয়েছেন। ভাগা কত করে চাইতেছেন? 50। আর টাকি মাছ? বাঘা 100 কোনটা, ছোটটা না বড়টা? বড়টা তো অনেকগুলা আছে। অনেকগুলা কি 100 দিবেন? কেজি 150 টাকা না? মারা গেছে সেজন্য দাম কিন্তু কম। তো এই পাশে চিংড়ি রয়েছে দেখতে পাচ্ছেন, চিংড়ি এবং গুলশা রয়েছে এখানে। চিংড়ি কত করে দিচ্ছেন? আর গুলশা? 400 টাকা কেজি। এই পাশে ছোট চিংড়ি আছে, ছোট ছোটটা বাগা 100 টাকা বাগা। কেজি কত পড়বে? কেজি 800। তো বিভিন্ন বিলের নদীর মাছ কিন্তু রয়েছে। এটা কিসের? মানে কোন জায়গার? মোহনগঞ্জের। নদী না বিলের? নদীর মাছ এগুলো। তো বিলের কিন্তু ব্যাপক মাছের আমদানি হয়ে থাকে। এই পাশেও দেখতে পাচ্ছেন মিশ্র মাছ রয়েছে, ট্যাংরা, বাইম। এই যে বাগা দিয়েছেন, কেজিও বিক্রি করেন, ভাগাতেও বিক্রি করেন। যে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে কিন্তু বিক্রি করে থাকেন এগুলো। চিংড়ি কত করে কেজি দিচ্ছেন? চিংড়ি দিচ্ছেন 800 টাকা কেজি ধরে। তো
তো ওই পাশে আরো দোকানপাট আছে মাছের, তাদেরকে দেখাই। জ্যান্ত টাকি মাছ আছে। টাকি কত করে দিচ্ছেন? 350। আর এগুলো 250 না, এটা হচ্ছে 260, এগুলো 250 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। এই পাশে বাটা আছে। বাটা কত করে দিচ্ছেন ভাই? বাটা 220। আর সিলভার? সিলভার বিক্রি করতেছেন 150 টাকা কেজি ধরে। তো মাছের বাজারে এখনো ভিড় জমে নাই, তবে আস্তে আস্তে কিন্তু ভিড় হবে, আস্তে আস্তে জমবে, তখন আর কি খুবই ব্যস্ত সময় পার করবেন। এই যে এই পাশে তেলাপিয়া রয়েছে। ভাই এটা নাকি নিষিদ্ধ মাছ? হ্যাঁ, তারপরে নিয়ে আসছেন, কেউ চায় না। তেলাপিয়া কত করে বিক্রি করতেছেন? 160-150 সিলভার। আর এগুলো কত করে বিক্রি করতেছেন? 200। তো মাছের বাজার এখন কম আগে চাইতে। তো ভেতরেও কিন্তু মাছ রয়েছে। তো খোলা আকাশের নিচে যেটা ছিল সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এখন ভেতরে চলে আসছি, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ নিয়ে কিন্তু বসে আছেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন ভাই পাঙ্গাস মাছ কেটে দিচ্ছেন। তো এখান থেকে মাছ কিনলে কিন্তু কাটা ফ্রি। কাটা ফ্রি। কত করে বিক্রি করলেন? 150 টাকা কেজি ধরে বিক্রি করলেন পাঙ্গাস। যে এই পাশে ইলিশ রয়েছে, আপনাদের ইলিশের দরদাম সম্পর্কে একটা ধারণা দিয়ে দেই। কত রকম ইলিশ আছে আপনার কাছে? 4 রকম। এটা কত? আর এটা? এটা 600। তো ইলিশের দরদাম জেনে নিলাম। আরো সামুদ্রিক মাছ আছে, এই যে দেখতে পাচ্ছেন। এটা ছোট সাইজ, এটা বড় সাইজ, নাকি জাত আলাদা? কোনটা কত বিক্রি করতেছেন? এটা 200, এটা 400 টাকা। যে এই পাশেও জীবন্ত পাঙ্গাস বিক্রি করতেছেন, দেখতে পাচ্ছেন। তো পাঙ্গাস কিন্তু এখন সকলের পছন্দের। আগে কিন্তু এরকম খাইতো না, এখন কিন্তু সবাই খায় এই পাঙ্গাস। পাঙ্গাস এখন জাতীয় মাছ হয়ে গেছে। এই যে মেপে কেটে দিচ্ছেন, মাপার যেই টাকাটা আসছে সেটাই নিবেন, আর কাটাটা ফ্রি। এটা তো কামারেচর বাজারে কিন্তু গরুর মাংস বিক্রি হয়, দেখতে পাচ্ছেন গরুর মাংস বিক্রি হচ্ছে। বকনা না ষাঁড়? কত করে বিক্রি করতেছেন? 700 টাকা কেজি। পাইকারি কমও বিক্রি করেন? তো ষাঁড় গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকা কেজি ধরে। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন। তো প্রতি হাটবারে কি বিক্রি হয়? জবাই হয়। তো সোম এবং শুক্রবার হচ্ছে কামারাচরের হাটবার। প্রতি হাটেই কিন্তু এই গরুর মাংস বিক্রি হয় এই বাজারে, প্রতি হাটেই জবাই হয়। তো গ্রামের মানুষজন এখান থেকে কিন্তু এই মাংসগুলো সংগ্রহ করে থাকেন বাজারে আসলে। তো গ্রামীণ বাজারগুলোতে আসলে এরকম পানের দোকানপাট দেখা যায়। এই ভাই দেখতে পাচ্ছেন পান নিয়ে বসেছেন আর সুপারি নিয়ে বসে আছেন। তো শুকনো সুপারি রয়েছে, কাটা আছে, আর যদি বলেন যে আমান কিনবেন তাও নিতে পারবেন। পান রয়েছে। পান ভাই সর্বোচ্চ কত দামের আছে আপনার কাছে? সর্বোচ্চ 100, আর সর্বনিম্ন? সর্বনিম্ন 60। তো সুপারি কোনটা কত করে বিক্রি করতেছেন? এটাও 800 টাকা কেজি, এটাও 800 টাকা কেজি। 800 টাকা কেজি। সুপারির দাম না কমছে একটু? কমছে, কিন্তু এটা কম, এটাও কম। আর কি যেটা বেশি ওটা বেশি। যেটা বেশি সেটা বেশি। তো পানের দোকানপাট আর নাই ওই পাশে, না? তো কামারেচর বাজারে কিন্তু পাইকারি বাজারও বসে। তো এই অংশে কিন্তু পাইকারি বেগুন উঠে, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বেগুন কিন্তু রয়েছে এই বাজারে।
আর দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই বেগুনগুলো পাইকারি বিক্রি হয়ে চলে যায়। তো এই যে লম্বা যে যাত্রা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতেম বেগুন, ওই পাশে তাল বেগুন এবং বল বেগুনও রয়েছে। তো আজকে এই বাজারে আপনাদেরকে দেখাবো যে কোন কোন জাতের বেগুন আসে আর কোনটা কি দরে আজকে বিক্রি হচ্ছে। আজকে বল বেগুন কত করে গেছে ভাই? 2400, 2400 টাকা মন। আর হাতেম? হাতে 1600। হাতেম 1600। তো বিভিন্ন দামে বিক্রি হয় বেগুনের কোয়ালিটির উপর ভিত্তি করে। ওই পাশে আরও বেগুন রয়েছে, আপনাদেরকে দেখাবো এবং দরদামও তাদের কাছ থেকে জেনে নিব। দেখতে পাচ্ছেন এই যে এইরকম ঘোড়ার গাড়িতে করে কিন্তু বেগুন নিয়ে আসা হয়। তো দর্শক, এই পাশে হচ্ছে অন্যান্য জিনিসপত্রের দোকানপাট দেখতে পাচ্ছেন, মাঝখান দিয়ে রাস্তা আর দুই পাশেই বিভিন্ন ধরনের দোকান রয়েছে। তো এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন মুখরোচক খাবার বিক্রি করতেছেন। সাদাটা কিসের ভাই, নাম কি? নারকেলি না? নই রয়েছে, সন্দেশ রয়েছে, তিলের খাজা রয়েছে, তারপর বাদাম চচ্চড়ি রয়েছে আর মুরব্বাও রয়েছে। কতদিন যাবত বিক্রি করেন এখানে? প্রায় 2 বছর হয়েছে। তো ভেতরে কিন্তু অনেক অংশ রয়েছে, মাছের অংশ রয়েছে, মাংসের অংশ রয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে ঝাঁটা। ঝাঁটা কত করে বিক্রি করতেছেন? এক একটা এক এক দাম। যেটা হাতে নিয়েছেন ওনারটার দাম কত? 120 চাইতেছেন, 100 হলে দেওয়া যাবে। আর এই যে সনের বারণ কত করে বিক্রি করতেছেন? 20 টাকা পিস। আর বাঁশেরটা শুধু 40। তো বিভিন্ন দোকানপাট কিন্তু রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি ঝাঁটা, নারকেলের শলার ঝাঁটা কিন্তু এইখানে বিক্রি করতেছেন। আর গ্রামের মানুষজন কিন্তু এখান থেকেই দেখতে পাচ্ছেন নিচ্ছেন। যে এই পাশে আখের রস বিক্রি করা হচ্ছে। কাপড়ের দোকানপাট রয়েছে, বিভিন্ন ধরনের জিনিসপত্রই কিন্তু এই বাজারে পাওয়া যায়। তো আজকে রোদ ওঠে নাই, দুপুরের পরে রোদে দেখা নাই, সেজন্য একটু অন্ধকার দেখাচ্ছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। হয়তো ভালো ফুটেজ আজকে আপনাদেরকে দেখাতে পারবো না। সূর্যের আলো থাকলে আর কি ভালো ফুটেজ দেখানো যায়। যে সবাই বাজার করে এখন বাড়ি ফিরে যাচ্ছেন। এই যে এই পাশেও মুখরোচক খাবারগুলো বিক্রি করতেছেন, বিভিন্ন ধরনের খাবার আছে দেখতে পাচ্ছেন। একেবারে লাইভ ভেজে কিন্তু উনি বিক্রি করেন। আর এই পাশে রয়েছে ফলের দোকানপাট দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের ফল নিয়ে বসেছেন। তো সবকিছুই রয়েছে চরের এই বাজারটিতে। তো খুবই সমৃদ্ধ একটা বাজার। বাজারের এরকম অলিগলি কিন্তু অনেক। তো আপনাদের একটু আগে দেখালাম ঘোড়ার গাড়িতে করে কিন্তু বেগুন নিয়ে আসছিলেন, এখন আবার এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িতে করেই কিন্তু বিভিন্ন সার নিয়ে চলে যাবেন গ্রামে, যে এখন সার উঠাচ্ছেন। এই পাশে হচ্ছে দেশীয় ফলের দোকানপাট দেখতে পাচ্ছেন, একেবারে পাকা টসটসে কলা নিয়ে বসে আছেন। এগুলো কি কলা? চাম্পা কলা। চাম্পা কলা না? হ্যাঁ। এই কাদি কত করে বিক্রি করতেছেন? 50 টাকা বেশি, 40 টাকা বেশি। 50 টাকা 40 টাকা কাদি বিক্রি করেন। এখানে 4 হালি 3 1 2 3 4 হালি একটা আছে। হ্যাঁ, 4 একটা 40 টাকা। 40 টাকা বিক্রি করা যায়। এখন শীতকাল, এখন কিন্তু কলার আমদানি কমে যাবে, কলা কিন্তু এখন কম উঠবে। এই পাশেও দেখতে পাচ্ছেন পেঁপে কলা নিয়ে বসে আছেন। এই পাশে বিচি কলা আছে। বিচি কলা কত করে বিক্রি করতেছেন?
50 টাকা হালি। যে এই পাশেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কলা আছে। চাম্পা কলাই বেশি। বিচি কলা কত করে দিচ্ছেন? 50, দাম বেশি। বিচি কলার চাহিদা কিন্তু শীতে বেড়ে যায়, অনেকে পিঠা খায় আর কি চাহিদা বেড়ে যায়। যে এই পাশেও দেখতে পাচ্ছেন নিয়ে বসে আছেন, আবার এই পাশে মাটিতেও বসেছেন। যে আনাচে কলা পাকিয়ে নিয়ে আসছেন, কত করে বিক্রি করতেছেন? 20 টাকা হালি। এর ভিতরে তো মাংস কম, খুশাই বেশি। যে এই পাশেও কলা আছে। আপনার সাগর কলা কত করে দিচ্ছেন? 15 টাকা হালি। আর এই পাশে দেখতে পাচ্ছেন সরবি কলা রয়েছে। সরবি কলা কত করে দিচ্ছেন ভাই? 40 টাকা হালি, বড় বড় সাইজ আছে। 25 টাকায় দিবে না। এই যে সাগর কলা খেতে হবে তাহলে। তো এই বাজারে কিন্তু বিভিন্ন গাড়িতে করে মালামাল বহন করে থাকে। তার মধ্যে একটা গাড়ি হচ্ছে ঘোড়ার গাড়ি। চর অঞ্চলে আসলে এরকম ঘোড়ার গাড়ি দেখা যায়। দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়িটি ভাই নিয়ে আসছেন। ভাই কি মালামাল নিয়ে আসছিলেন ঘোড়ার গাড়িতে করে? বেগুন। তো এই এলাকায় শুধু বেগুনই উৎপন্ন হয় সবচেয়ে বেশি। তো বেগুন নিয়ে আসছিলেন। বেগুন ওই পাশে বাজার রয়েছে, ওই পাশে রেখে আসছেন। কত মন নিয়ে আসছিলেন বেগুন? 1200 টাকা মন বিক্রি করছেন। আমি বলছি গাড়িতে করে কত মন নিয়ে আসছেন? 4-5 মনের মতো নিয়ে আসছিলেন। তো গ্রামীণ বাজারগুলোতে আসলে কিন্তু এরকম ঘোড়ার গাড়ি দেখা যায়। এগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এক সময় এই ঘোড়ার গাড়ি কিন্তু আর পাওয়া যাবে না। দর্শক দেখতে পাচ্ছেন কামারচরের স্কুল মাঠে বসেছে দুধের বাজার। যে দুধ নিয়ে বসে আছেন। আজকে দুধ কত করে যাচ্ছে? 70 টাকা। একেবারে গরুর খাঁটি দুধ। 70 টাকা কেজি করে না? আজকে 70 টাকা কেজি ধরে যাচ্ছে। কাস্টমার কই? কাস্টমার নাই? কাজের সময় একটু দেরি হবে মনে হয় আসতে, না? দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হচ্ছে কৃষি যন্ত্রপাতি। বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কিন্তু আছে। পাসন রয়েছে, কোদাল রয়েছে, বটি রয়েছে। যে কাস্তে দেখতেছেন কৃষক ভাই। কাস্তে কেমন? ভালো? ভালো আছে না? আপনি বললে হবে না তো, যারা নিচ্ছে ওনাদের দিকে একেবারে ওকে কাটে মানে বেলেটে নালা অনেক ভালো না? সবই নিচ্ছেন না? হ্যাঁ সবই, কুদাল, পাহুন, তারপর বড়ি দাও, ওই নিয়ে আছি, কাশি নিতে আছি। সবই নিচ্ছেন। এই যে এই পাশেও দোকান আছে, দেখতে পাচ্ছেন।